দারুল উলুম দেওবন্দ বলেন, শাহী মুরাদাবাদ বলেন, অথবা সাহারানপুরের মাদ্রাসা বলেন, অথবা আটহাজারী মাদ্রাসা বলেন, প্রতিটি মাদ্রাসাতে ঈশারোক্তর পরে উপরের ক্লাসে সবক হয়। যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন, অথবা মাদ্রাসায় কখনো রাত যাপন করেছেন, অথবা কখনো মাদ্রাসায় বেড়াতে গিয়েছেন, ঈশারোক্তর পরে যে দেখবেন যে দারুল হাদিসে ও জায়গায় সব ছাত্ররা চাতক পাখির মতন মুহাদ্দিসের দিকে তাকায় আছে। রাত 11:30 পর্যন্ত, 12টা পর্যন্ত বুখারীর, মুসলিমের, তিরমিজির হাদিসের দর্স হচ্ছে। আপনারা দেখছেন কখনো এরকম? কে কে দেখছে দেখি একটু। অনেকে দেখছে, আলহামদুলিল্লাহ। তা আমাদের উম্মুল মাদারিস, বড় বড় মাদ্রাসাগুলোতে যে আমলগুলো হয়, এগুলো সুন্নাতে শরীয়তকে সামনে নিয়েই করা হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঈশারোক্তর পরে কখনো কখনো মজমা করতেন, কখনো কখনো মজমা করতেন। এই জন্য আমাদের মার্কাজগুলোতে ঈশারোক্তর পরে যদিও বয়ান হয় না, কিন্তু হায়াতুস সাহাবা হয়। কি বলেন, হয় কি হয় না? অনেকের হয়তো একটু মনের ভিতর খটকা আসতে পারে যে আবার ঈশারোক্তর পরে বয়ান, এটা নতুন কি শুরু হলো? নতুন কিছু না, পুরাতন আমল। নতুন কিছু না, পুরাতন আমল। আর শীতকালের রাত কি খুব শর্টকাটে শেষ হয়ে যায় না অনেক লম্বা রাত? অনেক সময় দেখা যায় যে শীতকালে একটু আগে যারা ঘুমায়, শেষ রাত্রে ঘুম ভেঙে যায়, ঘুম শেষ হয়ে যায়। এদিকে ঠান্ডার কারণে উঠতেও বেশি ভালো লাগে না, কিন্তু গোড়াগড়ি করতে করতে পিঠে ব্যথা হয়ে যায়। এর থেকে ভালো যে আজকে কালকে একটু যদি নাকি আমরা অল্প সময়ের জন্য হলেও আধা ঘন্টা, 1 ঘন্টা, 15 ঘন্টা, সব 1 ঘন্টা সময় নিয়ে যদি নাকি একটু কথা শুনি, তো জীবনের সবসময় তো সব সুন্নাতের উপরে আমল করার তৌফিক হয় না। জিন্দেগিতে 2-1 বারের মতো সব বড় বড় মাদ্রাসায় যা 5.5 বছর হয়ে থাকে, ওই কাজটা যদি করে নি একটু ভালো হয় না? বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে যে একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা জামাত তৈরি করলেন বিদেশের জন্য। কয়টা জামাত? 6টা জামাত। আমি যে ঘটনা বলতেছি, এই ঘটনা হচ্ছে রাসূলের ইন্তেকালের কিছুদিন আগের ঘটনা। তাহলে কি এই ঘটনা কি মদিনার, মক্কার ঘটনা হবে না মদিনার ঘটনা? মদিনার ঘটনা। এই 6টা জামাত আল্লাহর রাস্তায় যে কি কাজ করবে, এই ব্যাপারে রাসূল 2 দিন ধারাবাহিক হিদায়াতের কথা বলছেন। কয়দিন? 2 দিন। ফজর ওয়াক্তের পর থেকে আরম্ভ করছেন একদম জোহর ওয়াক্তের নামাজ পর্যন্ত, জোহর থেকে আরম্ভ করেছেন আসর ওয়াক্তের নামাজ পর্যন্ত, আসর ওয়াক্ত থেকে আরম্ভ করেছেন মাগরিব ওয়াক্তের নামাজ পর্যন্ত, মাগরিব থেকে আরম্ভ করেছেন ঈশা ওয়াক্তের নামাজ পর্যন্ত। আর ঈশা ওয়াক্তের নামাজ এত দেরি করে পড়েছেন যে কৃষক সাহাবী যারা নাকি ছিল মদিনার থেকে, যারা বাইরের থেকে আসছে, তারা মসজিদে নববীতে এসে অনেক সময় অপেক্ষা করতেছেন। এদিকে রাসূল হিদায়াতের কথা বলতেছেন। আপনারা কি আমার কথা শুনতেছেন? বুঝতেছেন তো? এদিকে রাসূল হিদায়াতের কথা বলতেছেন। জামাতগুলো বিদেশে যাবে। কোন দেশে যাবে? কয়টা জামাত? 6টা জামাত। একটা জামাতের রোগ হয়েছে গাসসান, আর একটা জামাতের রোগ হয়েছে হাজার, আর একটা জামাতের রোগ হয়েছে বাহরাইন, আর একটা জামাতের রোগ হয়েছে ইয়ামামা, আর একটা জামাতের রোগ হয়েছে ওমান। এভাবে 6টা জামাতের রোগ হয়ে গেছে। রাসূল এত লম্বা হিদায়াতের কথা বলতেছেন মাগরিব ওয়াক্তের পর থেকে, যে ঈশার ওয়াক্তের নামাজের অপেক্ষায় যারা ছিলেন তারা দেখলেন যে রাসূল তো নামাজ পড়তেছেন না বা নামাজ পড়াচ্ছেন না। তা আমরা কৃষক মানুষ, সারাদিন কষ্ট করেছি, আর কত সময় বসে থাকবো? নিজেরা 2-3 করে নামাজ পড়ে পড়ে সব চলে গেছে, অনেকেই চলে গেছে। রাসূল দেখতেছেন যে সাহাবীদের যাদের ওজর আছে তারা নামাজ পড়ে পড়ে চলে গেছে, আর কিছু সাহাবীরা এই মজমার সঙ্গে, যারা আল্লাহর রাস্তায় বাইর হবে, তাদের সঙ্গে হিদায়াতের কথা শোনার জন্য বসে গেছেন।
তো রাসূল এই অবস্থার পরে ভিত্তি করে কিছু কথা বললেন, সাল্লুন নাস ওয়া রাকাদু, যে কিছু লোক এসে নামাজ পড়ছে এবং ঘুমায় গেছে, আর তোমরা যারা নাকি আসো অপেক্ষা করতেছো, তোমরা যত সময় পর্যন্ত নামাজের অপেক্ষায় আমার সঙ্গ দিয়েছো, তোমরা যেন নামাজের ভিতরেই ছিলে। প্রায় অর্ধেক রাত পর্যন্ত রাসূল এই জায়গায় হিদায়াতের কথা বলছেন। একদিকে কি হিদায়াত যথেষ্ট না, দ্বিতীয় দিন আবার ফজর পরে হিদায়াতের কথা বলা শুরু করছেন। আবার একইভাবে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, আর ঈশার নামাজ অনেক দেরি করে পড়ছেন। এর ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসও বলেছিলেন, যে হাদিসের ভিতরে রাসূল বলেছিলেন যে তোমরা ওই রকম হইও না যেমন বনী ইসরাইলরা হয়েছিল। ঈসা আলাইহিস সালাম একবার বলেছিলেন, তোমরা ধর্ম প্রচারের কাজে যাও, বিভিন্ন এলাকাতে তোমাদেরকে আমি পাঠাতে চাই। এলাকাটা এত বেশি প্রশস্ত এলাকা ছিল যে এলাকায় পাঠাতে চাচ্ছিলেন, যে সমস্ত এলাকার মানুষের ভাষাও ভিন্ন ভিন্ন ছিল। ঈসা আলাইহিস সালামের জন্মস্থান হচ্ছিল কুদস, মসজিদে আকসা যে জায়গায়, তার পাশে, যেটাকে ফিলিস্তিন বলা হয়, কারিয়াতে খালিল। ওই জায়গার থেকে আশপাশের দেশগুলোতে পাঠাতে চেয়েছিলেন ঈসা আলাইহিস সালাম, কিন্তু বনী ইসরাইলরা যাওয়ার জন্য রাজি হয় নাই। একটু কমেন্ট করে জানান। আওয়াজ রাজি না হওয়ার কারণে ঈসা আলাইহিস সালাম আওয়াজ পরিষ্কার হইতেছে কিনা একটু কমেন্ট করে জানান। আওয়াজ পরিষ্কার হইতেছে কিনা একটু কমেন্ট করে জানান। তারপরে বদদোয়া করছিলেন যে আল্লাহ, আমি চাচ্ছিলাম যে আমার এই কওমের লোকেরা তাবলীগের কাজে, ধর্ম প্রচারের কাজে আশপাশের দেশগুলোতে আমি পাঠাতে চাচ্ছিলাম, কিন্তু তারা যাওয়ার জন্য সম্মত হয় নাই, রাজি হয় নাই, তাই তুমি তাদের ভাষা পরিবর্তন করে দাও। বদদোয়া করছিলেন। ঈসা আলাইহিস সালামের কওমরা যাদেরকে যে এলাকায় পাঠাতে চেয়েছিলেন তারা যেতে রাজি হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাতারাতি ঈসা আলাইহিস সালাম যাকে যে এলাকায় পাঠাতে চেয়েছিলেন তার ভাষা ওই এলাকার ভাষার দ্বারাই পরিবর্তন করে দিয়েছেন। জি বুরহান ভাই, জাযাকাল্লাহ। এই ঘটনা হায়াতুস সাফার ভিতরে আছে। কে কে পড়ছে এই ঘটনা হায়াতুস সাফার ভিতরে? অনেকেই পড়ছে, আলহামদুলিল্লাহ। এগুলো পড়ার দরকার, কারণ আমাদের সব কথা তো কোরআন থেকে, হাদিস থেকে, রাসূলের জিন্দেগি থেকে, সাহাবীদের জিন্দেগি থেকে। আমরা তো কোনো মামুখালো তবলীগ করি না, আমরা তবলীগ করি কাদের? নবী রাসূলদের, সাহাবীদের। তো সকালবেলায় ঘুম থেকে উঠার পরে ছেলে মার সাথে কথা বলে, মা ছেলের কথা বোঝে না, ছেলে মার কথা বোঝে না। স্ত্রী স্বামীর সাথে কথা বলতে চায়, স্ত্রী স্বামীর কথা বোঝে না, স্বামী স্ত্রীর কথা বোঝে না। বাপ ছেলের সাথে কথা বলতে চায়, বাপ ছেলের কথা বোঝে না, ছেলে বাপের কথা বোঝে না। তারা বুঝতে পারছে যে প্যাচ লাগছে একটা, যে নবী বলছিলেন আমাদেরকে তবলীগ করতে পাঠাবে, কিন্তু আমরা তবলীগ করার জন্য রাজি হই নাই, এই জন্য আল্লাহ আমাদেরকে কি করছে? বাধ্য করছে, ভাষা পরিবর্তন করে দিছে। এই ঘটনা বলার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা ওই রকম হইও না যেমন ঈসা আলাইহিস সালামের সঙ্গীরা হয়েছিল। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই রকম হব না, আপনি বলেন কি করতে হবে। আপনি যদি বলেন আমাদেরকে বারকুল গামাদ, ইয়ামানের কাঁটাওয়ালা জমিনের ভিতরে, বন জঙ্গলের ভিতর দিয়ে চলতে হবে, তা আমরা ওই বন জঙ্গলের ভিতরে চলার জন্য তৈরি আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন যে পাহাড় থেকে লাফ দিয়ে পড়তে হবে, আমরা পাহাড় থেকে লাফ দিয়ে পড়ার জন্য তৈরি আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমাদেরকে সমুদ্রে ঝাঁপ দিতে হবে, আমরা সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি আছি। আমরা বনী ইসরাইলদের মতন হব না, বরং আমরা তো শূন্যওয়ালা মাননেওয়ালা, শূন্যওয়ালা মাননেওয়ালা। আপনি যা বলবেন তাই শুনবো এবং সঙ্গে সঙ্গে মানবো।
আচ্ছা, ওই যে সাহাবীরা যে বলেছিলেন যে আমরা শূন্যওয়ালা মাননেওয়ালা, আমরা কি সেই উম্মাতের উম্মাত না ভিন্ন কোনো উম্মাত? কে কে সেই উম্মাতের উম্মাত দেখি একটু। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে প্রথম কাতারে যেহেতু সাহাবীদের ইজতেমার সময় মতো সংক্ষিপ্ত করা হয়েছে, নিয়াত বিধায় করে এসার আমল পরে করার বিশেষ তৌফিক দান নিঃশ্বাসের করেন। ব্যবস্থা করা হয়েছে। পূর্ব সাহাবীরা নির্ধারিত প্রথম সময় কাতারে ছিল সাহাবীরা শনিবার সকাল পর্যন্ত। কিয়ামত পর্যন্ত পরবর্তীতে যারা আমাদের আসবে তাদের বড়দের জন্য মশওয়ারা এই মোতাবেক সুযোগ হয়ে ফয়সালা গেছে। হয়েছে আগামীকাল আমরা যদি রাত্র শূন্যওয়ালা পর্যন্ত। মাননেওয়ালা হতে পারি তো আল্লাহ আমাদেরকেও এরকম ভাবে কামিয়াব করবেন। জন্মগত যে ভিন্নতা, এই জন্মগত ভিন্নতার ভিতরে মানুষের কামিয়াবি বা নাকামির কোনো সম্ভাবনা রাখেন নাই, কারণ এর ভিতরে মানুষের কোনো হাত নাই। যে সাদা মানুষ, সে কি নিজের ইচ্ছায় সাদা হয়েছে না আল্লাহ বানাইছেন তাই সাদা হয়েছে? আর যে লোকটা কালো, সে কি নিজের ইচ্ছায় কালো হয়েছে না আল্লাহ বানাইছেন তাই কালো হয়েছে? এখন যদি আল্লাহর পক্ষ থেকে এমন সিদ্ধান্ত হতো যে যারা সাদা তারা কামিয়াব আর যারা কালো তারা নাকাম, তাহলে এক পক্ষের পক্ষে করা হতো আর এক পক্ষের বিপক্ষে ক্ষতির সিদ্ধান্ত হতো, পক্ষপাতিত্ব করা হতো না। তা আল্লাহ কি কারোর উপরে পক্ষপাতিত্ব করেন? কারোর উপর জুলুম করেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমন মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গর উঁচু নিচু, ছোট বড়, কালো সাদা, অথবা মানুষের অর্থনৈতিক অবস্থা, অথবা মানুষের জ্ঞান গরিমা, বিদ্যা, স্মরণ শক্তি অথবা স্মরণ শক্তিহীন, এই কোনো অবস্থার সঙ্গে কামিয়াবি এবং নাকামি রাখেন নাই, অনুরূপভাবে মানুষ যে দুনিয়াতে বসবাস করে, তাই পাহাড়ে বসবাস করুক অথবা সমতল ভূমিতে বসবাস করুক, অথবা সে আরব দেশে বসবাস করুক অথবা বাংলাদেশে বসবাস করুক, কোনো দেশের সঙ্গে কোনো জায়গার সঙ্গেও মানুষের কামিয়াবির কোনো সম্পর্ক নাই। প্রতিটি মানুষকে আল্লাহ কামিয়াব করতে চান। এই জন্য কামিয়াব করার জন্য আল্লাহ এমন কিছু জিনিসকে নির্ধারণ করেছেন যা প্রতিটি মানুষকে আল্লাহ দিয়েছেন। প্রতিটি মানুষকে আল্লাহ ওই কামিয়াব হওয়ার মতন যোগ্যতা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য কামিয়াবির জন্য আল্লাহ মানুষের ভিতরে দিয়েছেন মানুষের দিল। মানুষের কি? মানুষের দিলকে রাজা করে, বাদশা করে পাঠাইছেন। মানুষের দিল যদি ঠিক হয়ে যায় তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আর দিল ঠিক হবে কিসের দ্বারাই? এই জন্য এক কালিমা ঠিক করেছেন যে আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এক কালিমা নির্বাচন করেছেন, এক কালিমা নির্ধারণ করেছেন, এক কালিমা অবতীর্ণ করেছেন। ওই কালিমা যদি কেউ এই দিলের ভিতরে মেহনত করে ঢুকায় নেয়, কলমা অনুযায়ী যদি নাকি তার দিলকে প্রস্তুত করে নেয়, দিলকে যদি তৈরি করে নেয়, দিলের ইয়াকিনকে যদি ঠিক করে নেয়, তাহলে ওই মানুষটা দুনিয়াতে সব থেকে যদি নাকি কালো হয় তবুও সে কি হয়ে যাবে? কামিয়াব হয়ে যাবে। সব থেকে যদি নাকি মেধাশূন্য হয় তবুও সে কি হবে? কামিয়াব হবে। সব থেকে যদি নাকি গরিব হয় তবুও সে কি হবে? কামিয়াব হবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জান্নাতের চাবি করে দিয়েছেন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে খুব কষ্ট হয়? খুব লম্বা কালিমা? খুব ছোট কালিমা না? খুব ছোট কালিমা। মিফতাহুল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ এই কালিমা দিয়ে দিয়ে পাঠাইছেন। ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার পূর্বে এমন কোন রসুল পাঠাই নাই যে রসুলের কাছে আমি এই কালিমার ওহী না পাঠাইছি, এই কালিমার বার্তা না পাঠাইছি যে আমি ছাড়া কোনো মাবুদ নাই, তাই তোমরা শুধু আমারই ইবাদত করো। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের অনেক আয়াতের ব্যাখ্যা করতে যে এই কথা বলতেন, খায়রু মা জিতু বিহি ওয়ান নাবিয়্যুনাল আউয়ালুনা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এবং আমার পূর্বে সমস্ত নবী রাসূলরা যে ভালো কথা নিয়ে আসছে সেই ভালো কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এমনই এক কালিমা যা সব নবীদেরকে দিয়েছেন। কোন নবীকে এই কালিমা ছাড়া অন্য কোন কালিমা দেন নাই। মুসা আলাইহিস সালাম উনি কালিমুল্লাহ ছিলেন, উনি আল্লাহর সাথে কথা বলতেন। উনি একবার আল্লাহকে প্রস্তাব দিলেন যে আল্লাহ,
আপনি আমাকে এমন এক কালিমা দেন যে কালিমা আপনি আর কাউকে দেন নাই, আর কালিমাটা যেন সব থেকে কি হয়, দামি হয়, সব থেকে কি হয়, দামি হয়। তো যেহেতু উনি সব থেকে দামি কালিমা চাইছেন, আবার কাউকে দেয় নাই, কিন্তু সব থেকে যে দামি কালিমা সেই কালিমা কাউকে দেয় নাই, এমন হয়েছে না দিছে সবাইকে? সবাইকে দিছে। তাহলে এক শর্ত পূরণ করা যায়, কিন্তু আর এক শর্ত কি করা যায় না, পূরণ করা যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ওই দাবির পক্ষে বললেন যে মুসা, তোমার এই দাবির ভিতরে যে বলছো তুমি যে দামি কালমা তো তোমাকে দিব, কিন্তু আর কাউকে দাও না, দিনে আমি, তা হতে পারে না। কারণ দামি কালমা আমি সবাইকে কি করছি, সবাইকে দিছি। এই কালমাকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি 7 তাবকা আসমান ও জমিনকে রাখা হয়, তো এই কলমার পাল্লায় কি হয়ে যাবে, ভারী হয়ে যাবে। একজন নবী আবদার করলেন, নবীর আবদারের পরিপ্রেক্ষিতেও আল্লাহ এই কালমাকে পরিবর্তন করতে চাইলেন না, পরিবর্তন করলেন না, কারণ আল্লাহর দ্বীন অপরিবর্তিত। আল্লাহর দ্বীন কি, অপরিবর্তিত। এই জন্য আমাদের দ্বীনের বুনিয়াদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলমা একা একা পড়লে জিকির হয়, কি হয়, ফিকির থাকুক বা না থাকুক, অর্থ বুঝি বা না বুঝি, এই কলমা একা একা পড়লে কি হয়, জিকির হয়। এই কলমা যদি নাকি আমরা বসে বসে কাউকে শিখাই, এর অর্থ শিখাই, এর ভাব অর্থ শিখাই, এর হাকিকাত শিখাই, আর এর ফাজাইল শিখাই, তাহলে এইটারই নাম বলা হয় হচ্ছে হলো মুজাকারা, অথবা এইটারই নাম বলা হয় তালিম। কিতাব ছাড়া যদি নাকি হয় তাহলে আমরা বলি মুজাকারা বা ইমানি মজলিস। আর কিতাব যদি নাকি সামনে নিয়ে থাকে, কি ফাজাইল আমলের ভিতরে কালমার লাভের কথা আছে কিনা, মুনতাকাবুল হাদিসের ভিতরে কালমার লাভের কথা আছে কিনা, বুখারী শরীফের ভিতরে কালমার লাভের কথা আছে কিনা, মুসলিম শরীফের ভিতরে কালমার লাভের কথা আছে কিনা, তিরমিজি শরীফের ভিতরে কালমার লাভের কথা আছে কিনা, নাসাই শরীফের ভিতরে কালমার লাভের কথা আছে কিনা, ইবনে মাজার ভিতরে কালমার লাভের কথা আছে কিনা, তহাবির ভিতরে কালমার লাভের কথা আছে কিনা। বড় বড় মাদ্রাসাগুলোতে ইশারোক্তর পরে যে সময় নাকি এই কলমার লাভ সম্মিলিত সংযুক্ত যে সমস্ত হাদিসগুলো আছে সেইগুলো ওই জায়গায় পড়ায়, যারা ওই 1 বছর ওই জায়গায় পড়ে তাদের নাম হয়ে যায় হচ্ছে মাওলানা সাহেব। কি হয়ে যায়, মাওলানা সাহেব। পরীক্ষাতে পাশ করুক বা ফেল করুক, ওনাদেরকে কি বলা হয়, মাওলানা সাহেব। আচ্ছা, ওই হুবাহু ওই হাদিসটা যে সময় নাকি ফজরোক্তর পরে আমরা তালিমি হালকায় পড়ি, এবং 10 বছর 20 বছর 30 বছর ধরে ওই একই হাদিস আমরা পড়তেছি, এবং আলহামদুলিল্লাহ কি কলমার লাভের উপরে অনেক হাদিস আপনাদের মুখস্থ হয়ে গেছে না? আচ্ছা, কমপক্ষে একটা হাদিস মুখস্থ আছে এরকম কে কে আছেন দেখি একটু? এই অনেকগুলো দেখতেছি। আচ্ছা, 2টা হাদিস মুখস্থ আছে কলমার লাভের উপরে, কয়জন আছে? অনেকে আছে দেখি। 3টে হাদিস মুখস্থ আছে, কয়জন আছে? 4টে হাদিস মুখস্থ আছে, কয়জন আছে? বুঝে শুনে বলেন কিন্তু, আমি কিন্তু আবার পরীক্ষা নিবানে। আচ্ছা, আবার রসুল বলে দিয়েছেন যে 40টি হাদিস মুখস্থ করতে পারবে তাকে কি হবে জানো? আরে যে কোনো হাদিস 40 হাদিস মুখস্থ করলে তাকে কি মর্যাদা দেওয়া হবে? হ্যাঁ, কি আলেমের মর্যাদা দেওয়া হবে না? আচ্ছা, কলিমা, নামাজ, এলেম, জিকির, ইকরামুল মুসলিমিন, তাসিয়ানিয়াত, দাওয়াত ও তাবলীগ, হজ, রোজা, যাকাত, বিভিন্ন বিষয়ের উপরে 40টা হাদিস মুখস্থ আছে। এরকম কে কে আছেন দেখি একটু? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাদের মুখস্থ নাই, এখন থেকে প্রতিদিন একটা হাদিস মুখস্থ করবো, এরকম নিয়ত আছে কার কার? ও, তাহলে মোটামুটি 40 দিন পরে আপনাদেরকে কি বলা যাবে? আলেম বলা যাবে। যে হুজুর যা বলেন তা বলেন, কিন্তু কিতাব তো সামনে নাই, কিতাব তো সামনে নাই। আচ্ছা, এর থেকে 1300 বছর আগে চলে যে রসুল যে 23 বছর সাহাবীদেরকে নিয়ে দিন শিক্ষা দিতেন, ওই 23 বছরের ভিতরে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কি কাগজে লেখা অথবা চামড়ায় লেখা অথবা পাথরের উপরে লেখা কোন লেখা বই পুস্তক দেখে দেখে সাহাবীদেরকে কি পড়াইছেন? কিন্তু রসুল এই 23 বছর পড়াইছেন কি পড়ান নাই? আল্লাহু আকবার, আজীব। তাহলে আমাদের সঙ্গে যদি নাকি রসুলের ওই আমলটা মিল হয়ে যায়, তাহলে মিল হলে কি আমাদের জন্য সমস্যা হবে না আমাদের জন্য সুবিধা হবে? এই
জন্য প্রতিদিন আমাদের ঘরে এবং মসজিদে তালিমের হালকায় বসে বসে আমরা সাহাবীদের নমুনায় এলেম শিক্ষা করার জন্য তৈরি আছি তো ইনশাল্লাহ? কার কার নিয়ে যাচ্ছে? কি শুধু শুধু কি আপনারা আলেম হবেন, না আপনাদের ছেলে মেয়েদেরকেও আলেম বানাবেন? আলেম আমাদের সবাইকেই হতে হবে, কারণ হচ্ছে দ্বীনি এলেম শিক্ষা করা কি ফরজে কিফায়া? হ্যাঁ, ফরজে কিফায়া, ফরজে আইন। কি ফরজে আইন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রসুলকে এমন এক এলাকায় পাঠালেন যে এলাকার লোক লিখতেও পারে না, পড়তেও পারে না। বেশক যাদের নাম দিয়েছেন আল্লাহ উম্মি। কি নাম দিয়েছেন? উম্মি। এটা কিন্তু আমার পক্ষ থেকে রচনা না, আল্লাহই বলেছেন কোরআনে, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। ওই সত্তা যিনি একজন নিরক্ষর রসুলকে নির্বাচন করেছেন আর পাঠাইছেন ফিল উম্মিয়িন, নিরক্ষরদের ভিতরে, যারা নিজেদের মুখে নিজেদের পরিচয় বলতে যে বলতো নাহনু কওমুন লা নাকরা ওয়া লা নাকতুব, আমরা এমন জাতি যারা লিখতেও জানি না, পড়তেও জানি না। যাদেরকে আশপাশের শিক্ষিত দেশের লোকেরা, শাসকরা আর শিক্ষিত লোকেরা এত ঘৃণা করত, বলতো যে এরা তো আরব, চতুষ্পাদ জন্তুর মতন, এদের উপর আমরা শাসন করব না, কারণ সব হচ্ছে মূর্খ। সব হচ্ছে কি? মূর্খ। এদের অর্থনীতি অবস্থা এত খারাপ ছিল, এত খারাপ ছিল যে এদেরকে বলা হতো জাইয়া, ক্ষুধার্ত লোক। এদের কাপড় চোপড় এত নিম্ন ছিল যে অধিকাংশ উলঙ্গ থাকতে হতো, অথবা অর্ধ উলঙ্গ থাকতে হতো, অথবা কাপড় থাকলে নিচেই থাকলে উপরে নাই, উপরে থাকলে নিচেই নাই, পায়ে কোনো স্যান্ডেল নাই। ওরাত, উলঙ্গ বলা হতো এদেরকে। তাই যে সময় রুম দেশে সাহাবীরা গেছে, তা রোস্তম বলছে, আরে এই হিজাজের লোকেরা, তোমরা আমাদের দেশে কেন আসছো? তোমরা তো যুগ যুগ ধরে ক্ষুধার্ত ছিলে, তোমরা কিছু খাওয়ার জন্য আসছো? তোমরা আমাদের দেশে কেন আসছো? তোমরা যুগ যুগ ধরে, তোমাদের কি বস্ত্র ছিল না, কাপড় চোপড় ছিল না, কাপড় চোপড় নিতে আসছো? তোমরা আমাদের দেশে কি জন্য আসছো? সে সময় হচ্ছে যে না, আমরা আসি নাই, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ কি খালি খালি পাঠাইছিল না তৈরি করে পাঠাইছিল? হ্যাঁ, এরা এক সময় ক্ষুধার্ত ছিল, যে সময় রসুল ছিল না। এখন খানা এদের কাছে আছে, কিন্তু নিজেরা খায় না, মেহমানদারি করে নিজেরা কি থাকে? অনাহারে থাকে। কাপড় এখন এদের কাছে আসে, কিন্তু নিজেরা কাপড় কি করে না, বেশি পরে না, কাপড় মানুষকে কি করে? হাদিয়া দিয়ে দেয়। টাকা পয়সা এদের কাছে আসে, কিন্তু টাকা পয়সা নিজেরা ভোগ করে না, মানুষকে কি করে? সেবা শুশ্রূষা করে, মানুষকে সাহায্য করে। এদের সম্পর্কে আল্লাহ বলতেছিল কিছুদিন আগে, উম্মি লাফি দালালিম মুবিন, এরা নিরক্ষর, এরা অত্যন্ত পথভ্রষ্টতার ভিতরে আছে, কিন্তু এরা তালিমের হালকায় বসছে। কোথায় বসছে? তালিমের হালকায়। কোথায়? তালিমের হালকায়। কোনো কিতাব সামনে নাই, কলম হাতে নাই, আর কলম হাতে থাকলে অধিকাংশ লিখতে পারে না, পড়তেও পারে না, কিন্তু এরা শুনতে পারে আর মানতে পারে। কি করতে পারে? শুনতে পারে আর মানতে পারে। এদের কারোর বয়স 7 বছর, কারোর বয়স 60 বছর, কারোর বয়স 150 বছর, কারোর বয়স 200 বছর, কারোর বয়স 250 বছর। 250 বছরে কেউ ছিল নাকি? যে ছিল। নাম কি? সালমান। একই সঙ্গে একই ক্লাসে বসতেছে, এরা সব একই ক্লাসের ছাত্র। এরা সব একই ক্লাসের ছাত্র। এরা হলো ইমানের ছাত্র। কিসের ছাত্র? ইমানের ছাত্র। এরা এলেমের ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব অবতীর্ণ করায় মুসা আলাইহিস সালামকে দিয়ে দুনিয়াতে দিনের মেহনত নিয়েছেন। আর মুসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে তাওরাত কিতাবে যারা নাকি পণ্ডিত ছিল, আহবার এবং রহবান, যারা তাওরাত কিতাবের পারদর্শী ছিল, তারা আসমানি কিতাবকে পরিবর্তন করেছে। তারা নিজেরা হাতে লেখে লেখে হালালকে হারাম বানাইছে, হারামকে হালাল বানাইছে। ওরকম জবুর কিতাব দাউদ আলাইহিস সালাম নিয়ে মেহনত করেছেন। আর জবুরের যারা নাকি বিদ্যায়ন ছিল, তারা জবুরকে পরিবর্তন করেছে। ইনজিল কিতাব যারা নাকি ঈসা আলাইহিস সালামের পরে ছিল, তারা ইনজিলকে পরিবর্তন করেছে। তো আল্লাহ দেখছেন যে বিগত 3টে কিতাব আমি দুনিয়াতে পাঠাইছিলাম,
কিন্তু ওই আসমানি কিতাবকে ওই যুগের বিদ্যায়নরা পরিবর্তন করে সব উলটপালট করে ফেলছে। তা আল্লাহ দেখলেন যে আমি তো ওই সমস্ত যুগে একজন রসুলের পরে আরেকজন রসুলকে পাঠাতাম, একজনের রসুলের পাশাপাশি আরেকজন রসুলকে পাঠাতাম, কিন্তু শেষ জামানায় যে সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবো, উনার পরে তো আর কোনো নবীও পাঠাবো না, রসুলও পাঠাবো না, আর ওনার সহযোগী হিসেবে কোনো নবীও থাকবে না, রসুলও থাকবে না। এখন যদি নাকি আগের নিয়ে আমি ওই লেখা কিতাব পাঠাই দিই, তাহলে যদি নাকি আগের মতন পরিবর্তন করে ফেলাই, তাহলে কিয়ামত পর্যন্ত দিন কিভাবে চলবে? আল্লাহ যে তাহলে আমি সিস্টেম পরিবর্তন করে দেব। কি করব? এটা আমার রচনা না, কোরআনের আয়াত বলতেছি, জয়ীফ হাদিস না। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা। আমি সব গায়েব জানি, কে কি করবা সবকিছু বুঝি, সবকিছু দেখি। তোমরা যা করেছো বিগত যুগে আসমানি কিতাবকে পরিবর্তন করে, আমি আসমানি কিতাবকে আর পরিবর্তন করতে দিব না। এই জন্য আগে জবুর পাঠাইছিলাম লিখিত আকারে, পাঠাইছিলাম এমন লোকের কাছে যে পড়তে পারে। তাওরাত পাঠাইছিলাম লিখিত আকারে, পাঠাইছিলাম মুসা আলাইহিস সালামের কাছে যে পড়তে পারে। ইনজিল পাঠাইছিলাম ঈসা আলাইহিস সালামের কাছে, সে পড়তে পারত। সব নবীরা আসমানি কিতাব পড়ে পড়ে শোনাতো। আমি শেষ জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবো, দুনিয়াতে রাখবো 23 বছর নবুয়তের জিন্দেগি, কিন্তু তার নবুয়তের কাজ চলবে কিয়ামত পর্যন্ত। তার নবুয়তের কাজ কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য আমি পাথরে লেখায় পাঠাবো না, চামড়ায় লেখায় পাঠাবো না, কাগজে লেখায় পাঠাবো না। আমি জিবরাইলকে দিয়ে পাঠাবো, উনি কান দিয়ে শুনে ওনার দিলের ভিতরে লাগবে। কোথায় লাগবে? সব থেকে সংরক্ষিত জায়গা কোথায়? দিল, মানুষের দিল। বিলালকে মারতেছে, শরীরের উপরে নির্যাতন করতেছে, কিন্তু বিলালের দিল থেকে আল্লাহর নামকে মুছতে পারতেছে না। দিল নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। জিবরাইল আমিন আসমানে কিতাব নিয়ে রাসূলের কাছে আসতেছেন, আর উনি রাসূলের সামনে জিবরাইল আমিন আল্লাহর বাণী শোনাচ্ছেন, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী শুনে উনি যেন ভয় প্রদর্শনকারী হয়ে যায়, ভয় দেখানে আলা হয়ে যায়, সুসংবাদ দেনেওয়ালা হয়ে যায়। উনাকে বলতেছেন ফাস্তামি লিমা ইউহা, আপনি মনোযোগ সহকারে শুনেন যে আপনার কাছে পাঠানো হচ্ছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আপনার সামনে যদি সমস্যা ওই রকমই হয়ে থাকে যেমন সমস্যা নূহ আলাইহিস সালামের সামনে ছিল, যে অধিকাংশ উম্মত নূহ আলাইহিস সালামকে মানতেছে না, অধিকাংশ মালদাররা নূহ আলাইহিস সালামকে মানতেছে না, অধিকাংশ বিদ্যায়নরা নূহ আলাইহিস সালামকে মানতেছে না, অধিকাংশ অর্থশালীরা নূহ আলাইহিস সালামকে মানতেছে না, অধিকাংশ শিক্ষিতরা নূহ আলাইহিস সালামকে মানতেছে না। আপনার সমস্যা যদি ওই রকমই হয়ে থাকে, আমি নূহ আলাইহিস সালামকে দিয়ে 950 পর্যন্ত মেহনত করায় অধিকাংশ যারা নূহ আলাইহিস সালামকে মানে নাই তাদেরকে আমি হালাক করে দিছি, আর মাত্র 80-82 জন মানছে, তাদেরকে আমি নাজাত দিয়ে দিছি। আমি নূহ আলাইহিস সালামকে 950 বছর পর্যন্ত যা কিছু দিয়েছিলাম আমি আপনাকে তাই দিচ্ছি। ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদিহি। এটা কোরআনের আয়াত, জয়ীফ হাদিস না। বেশক নূহ আলাইহিস সালামকে যে তাবলীগের কাজ দেওয়া হয়েছে, আমাদের নবীকে ওই কাজ দেওয়া হয়েছে, আমরাও নবীর স্থল বিশিষ্ট হিসেবে আমাদেরকে সেই কাজ দেওয়া হয়েছে। আমাদের এই কাজ সলা পরামর্শ করে নির্ধারণ করা হবে না, যুক্তি পরামর্শ করে নির্ধারণ করা হবে না, কারোর কাছে জিজ্ঞেস করে এই কাজ করা হবে না। এই কাজ করা হবে যেভাবে নূহ আলাইহিস সালাম করেছেন সেইভাবে। ঠিক কি আবার এইটা হলো বেঠিক। সুবহানাল্লাহ বলতে পারেন, আলহামদুলিল্লাহ বলতে পারেন, আল্লাহু আকবার বলতে পারেন, ঠিক কি আবার আমাদেরকে কি ভাড়া করে শব্দ নিতে হবে নাকি? আমাদের সামনে কোরআন আছে, হাদিস আছে, সুন্নাত আছে, শরীয়ত আছে। সাহাবীদের সামনে কোনো ভালো কথা আসলে কি বলতেন তেনারা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঠিক কি আবার টিকটিকি পাখি এরকম টিকটিক করে। আমরা তো মানুষ, আমাদের প্রতিটা কথা সম্পর্কে জিজ্ঞাসিত হব। আমরা আমাদের প্রতিটা কথা কোরআন থেকে হাদিস থেকে নিতে হবে, সিরাত থেকে নিতে হবে আমাদেরকে। লা ইলাহা ইল্লাল্লাহ একা একা পড়লে জিকির হয়, মজমার ভিতরে বসে কিতাব নিয়ে সামনে বসে পড়লে ওইটাকে বলা হয় তালিম, আর কিতাব ছাড়া বললে কি বলা হয়? মুযাকারা বা ইমানি মজলিস। এই জায়গায় কি লা ইলাহা ইল্লাল্লাহর ব্যবহার শেষ না আরো কিছু আছে? নবী রাসূলুল্লাহ এই লা ইলাহা নিয়ে শুধু একা একা বসে জিকির করতেন, শুধু উম্মতকে শিক্ষা দিতেন, না ঘরের বাইরে, মসজিদের বাইরে, সওমিয়ার বাইরে, কানিসার বাইরে, গুরুদ্বারার বাইরে
আসমানি কিতাবকে পড়ার জন্য যেভাবে আল্লাহর পক্ষ থেকে ঘর দেওয়া হয়েছে, সমস্ত নবীরা মসজিদে বসে বসে আসমানি কিতাব পড়তেন এবং পড়াতেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সময় আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন, সঙ্গে সঙ্গে মসজিদকেও, আল্লাহর ঘরকেও জান্নাত থেকে দুনিয়াতে কি করছেন? পাঠাইছেন। কারণ তালিম তাআল্লুমের আসল জায়গা কোনটা? মসজিদ। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতান মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামা ইব্রাহিম। বুখারী শরীফের হাদিস ভিতরে আসছে, আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে যে সময় জান্নাত থেকে দুনিয়াতে নামালেন, ওনারা পেরেশান হয়ে গেলেন। কারণ জান্নাতের ভিতরে ওনারা আল্লাহকে দেখতেন, জান্নাতের ভিতরে সব নিয়ামত দেখতেন, আল্লাহর আরশ দেখতেন, ওই জায়গায় আল্লাহ আরশকে সামনে নিয়ে ইবাদত বন্দেগী করতেন। কিন্তু দুনিয়াতে আসার পরে আল্লাহকে দেখতে পায় না, আরশ দেখতে পায় না, পেরেশান হয়ে গেছেন। ফাহাসিনা ফাআহবাতা মাআহুমা বাইতাল্লাহ। তো আদম এবং হাওয়ার সঙ্গে আল্লাহর ঘরকে, কাবা শরীফকে নামালেন আর বললেন, ইয়া আদম তুসাল্লি আমামা বাইতি কামা কুনতা তুসাল্লি ফি আরশি। এ আদম, তুমি এবং তোমার স্ত্রী যেভাবে আরশে থেকে, জান্নাতে থেকে আমার আরশকে সামনে নিয়ে নামাজ পড়তে, এখন থেকে তোমরা দুনিয়াতে আমার ঘর কাবা শরীফকে সামনে নিয়ে নামাজ পড়বে। কাবা শরীফ সে সময় এত ছোট ছিল না। হাতিমে কাবার যে এলাকাটা না, ওই এলাকা সহ কি ছিল? বড় ছিল। দরজাও ছিল দুই পাশ দিয়ে, এই পাশ দিয়ে ঢুকতো আর এক পাশ দিয়ে কি হতো? বেরোতো। এই কাবা শরীফের ভিতরে বসে বসে সমস্ত নবী রাসূলরা আসমানি কিতাব কি করতেন? নিজেরা পড়তেন, উম্মতকে পড়াতেন। এটা আমার রচনা না, কোরআনে আসছে, হাদিসে আসছে। কাবা শরীফ শুধু নামাজের জন্য না, কাবা শরীফ হচ্ছে হিদায়াতের মার্কাজ, রহমতের মার্কাজ, বরকতের মার্কাজ। কিসের মার্কাজ? হিদায়াত, রহমত, বরকত। তোমরা যদি হিদায়াত চাও, তাহলে তোমাদেরকে কাবা শরীফকে সামনে নিয়ে সমস্ত উম্মতকে কাবা শরীফের দিকে ডাকতে হবে। তোমরা যদি বরকত চাও, তাহলে তোমাদেরকে কাবা শরীফের দিকে ডাকতে হবে। তোমরা যদি নাকি রহমত চাও, তাহলে তোমাদেরকে কাবা শরীফের দিকে ডাকতে হবে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ইবাদত করো এই রবের, এই ঘরের রবের। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতান মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ ভাবে এই কাবা শরীফকে সামনে নিয়ে কাজ করতেন। হাতিমে কাবাতে বসে বসে উনি জিকির করতেন, নামাজ পড়তেন, তাতে কোনো বাধা হতো না। কিন্তু যেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবাতে বসে বসে ওই কিতাব ছাড়া কলমার আলোচনা করলে কি হয় জানো? হ্যাঁ, কিতাব ছাড়া কলমার আলোচনা করলে কি হয় জানো? আর রসুলের যুগে কিতাব ছাড়া আলোচনা করলে শুধু ইমানি মজলিস হতো না, রসুলের যুগে তালিমও হতো কিতাব ছাড়া। রসুলের যুগে তালিম হতো কি ছাড়া? কিতাব ছাড়া। রসুলের যুগে তালিম হতো কি ছাড়া? কিতাব ছাড়া। তাই ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতন অন্ধ সাহাবী, সে চোখে দেখতো না, কিন্তু তালিমের হলকায় বসে বসে এত যোগ্যতার অধিকারী হয়েছিল যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যাওয়ার সময় মদিনাতে কাকে আমির বানায় যাবেন? কি বানায় যাবেন? আমির বানায় যাবেন। কে মসজিদে নববীতে নামাজ পড়াবেন? তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতন অন্ধ সাহাবীকে আমির বানায় যেতেন। কি অযোগ্য ছিল না যোগ্য ছিল? কি দেখে দেখে যোগ্যতা অর্জন করেছে না শুনে শুনে? যাদেরকে আল্লাহ 23 বছর আগে বলছিল উম্মি, তাদের ব্যাপারে 23 বছরের ভিতরে এত যোগ্যতার অধিকারী বানাই দিয়েছেন আল্লাহ রসুলের মেহনতের দ্বারাই, তালিমের হলকায় বসার দ্বারাই। আরকামের ঘরে তালিমের হলকায় বসতেছেন আর এত যোগ্যতা হয়ে গেছে। আল্লাহ সুসংবাদ দিতেছেন আসমান থেকে, ফাবাশশির ইবাদিয়াল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। নবীজি, আপনি ওই সমস্ত লোকদেরকে সুসংবাদ দিয়ে দিন যারা দ্বীনের কথা মনোযোগ সহকারে শোনে, মনোযোগ সহকারে শোনে আর উত্তম কথার উপরে আমল করে। তারা হচ্ছে হিদায়াত প্রাপ্ত, তারা হচ্ছে জ্ঞানী। এই সার্টিফিকেটটা কে দিল? এটা ফকিরা ফুল থেকে কিনা সার্টিফিকেট না, এটা কম্পোজ করা সার্টিফিকেট না, এটা ঘুষ দিয়ে সার্টিফিকেট বের করা সেই সার্টিফিকেট না। এই সার্টিফিকেট কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। তারা জ্ঞানী,
যাদেরকে বলা হচ্ছে উম্মি, নিরক্ষর, লিখতে পারে না পড়তে পারে না, এখনো তারা লিখতে পারে না পড়তে পারে না, কিন্তু শুনে শুনে তারা মুখস্থ করতে পারে। কি করতে পারে? মুখস্থ করতে পারে। তারা সব জ্ঞানী হয়ে গেছে। 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 2 সপ্তাহ রসুলের কাছে এসে থাকতেছে, এত এলেম শিক্ষা করতেছে। রসুল জিজ্ঞেস হচ্ছে, তোমরা কারা? আমরা মোমেন। আরে তোমরা মোমেন, প্রতিটি কথার একটা দলিল প্রমাণ আছে। তোমরা মোমেন হওয়ার দলিল প্রমাণ কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষ থেকে যারা আমাদের কাছে গেছিল তারা 5টা কথা বলেছে আকীদা সম্পর্কিত, আর 5টা কথা বলেছে আমল সংক্রান্ত, আর 5টা কথা আমাদের ভিতরে আগের থেকে ছিল, ওইটার উপরে এখন আমরা বর্তমান আছি। আপনি যদি নাকি ওই 5টাকে সমর্থন করেন, ওই 5টার উপরে থাকবো, আর যদি নাকি আপনি প্রত্যাখ্যান করেন, আমরা ওই 5টা বাদ দিয়ে দিব। এই 15টা কথা শোনার পরে রাসূল বলেন যে, আরে তোমরা তো সাধারণ আর কেউ থাকো নাই, তোমরা তো এত বেশি বিজ্ঞ, অভিজ্ঞ, যোগ্যতা সম্পন্ন হয়ে গেছো। নবী হওয়ার মতন সুযোগ থাকলে তোমরা নবী হয়ে যেতে। সুবহানাল্লাহ। তবে আরো 5টা কথা শুনে নাও, বেশি বেশি শেয়ার করে দিই। সমস্ত ভালাই তোমাদের ভিতরে কি হয়ে যায়? বেশি বেশি শেয়ার করে দিই। জমা হয়ে যায়। কোন কিতাব ছিল রাসূলের সামনে ওই সময়? কোন কিতাব ছিল সাহাবীদের সামনে ওই জায়গায়? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি কিতাবকে অবজ্ঞা করতেছি না, অসম্মান করতেছি না, কিন্তু একথা শুনেনি, একথা বুঝেনি যে আমরা যারা তাবলিগে বসে বসে মেহনত করতেছি, 10 জন 15 জন বসে তালিবিন হলকায় বসি, একটা কিতাব থাকে, এটাকে যে কিছুই বলতে রাজি না, এটা যে তালিম বলতে রাজি না, এটাও তো ঠিক না। বেশক কি আমরা রসুলের জিন্দেগির সঙ্গে সামঞ্জস্য করতে পারি না? একটা কিতাব আছে, সেই জন্য এই কিতাবটা ফেলে দিলে, তারপরে ছেড়ে দিলে, তারপরে তো রসুলের সঙ্গে সামঞ্জস্য হবে নাকি? আমরা এই জন্য একটা কিতাব নিচ্ছি যে আমাদের ভিতরে রসুল নাই। কি নাই? রসুল থাকলে আমরা কিতাব নিয়ে বসতাম নাকি না রসুলের সামনে বসতাম? রসুলের সামনে বসতাম, স্বাভাবিক। যে মাদ্রাসা জীবনে কোনোদিন কি হয় না, বন্ধ হয় না। কি তাবলীগের মাদ্রাসা কোনোদিন বন্ধ হয়? ঈদের দিন বন্ধ হয়? হ্যাঁ, যেদিনকে বাপ মারা যায় সেদিন কি তাবলীগের মাদ্রাসা বন্ধ হয়? আরে মসজিদে তালিম হয় কি হয় না? যেদিনকে মা মারা যায় ওই দিন মসজিদে তালিম হয় কি হয় না? ঈদের দিন হয় কি হয় না? সুখের দিন, দুঃখের দিন, বৃষ্টির সময়, রৌদ্রের সময়, গরমকালে, শীতকালে, প্রতিদিন আমাদের ঘরে এবং মসজিদে তালিম চলতেছে কি চলতেছে না? আলহামদুলিল্লাহ। কোন ভাই আছে আমাদের 40 বছর যাবৎ তাবলীগের সময় লাগাইছে, 40 বছর ধরে মসজিদের তালিমে বসতেছে, ঘরের তালিমে বসতেছে। কি এরকম লোক আছে না? জি আছে। আরো যদি 40 বছর আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখে, তা আমরা তালিমে বসবো তো ইনশাল্লাহ? না বলবো যে আমার সব মুখস্থ হয়ে গেছে, এই জন্য আমার বসার দরকার নাই, তাই বলবো? না না না। আমরা কোন মাদ্রাসার ছাত্র? রসুলের মাদ্রাসা। কার মাদ্রাসা? সাহাবীদের তরতিবে। কাদের তরতিবে? সাহাবীদের তরতিবে। কারণ দিনী ইলম শিক্ষা সবার জন্য কি? সবার জন্য ফরজ। মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া একটা গ্রামের ভিতরে 1 জন 2 জন হলেই যথেষ্ট হয়ে যায়, কিন্তু জরুরতের ইলম শিক্ষকরা সবার জন্য কি? সবার জন্য। পুরুষের জন্য ফরজ, মহিলাদের জন্য ফরজ, মালদারের জন্য ফরজ, গরিবদের জন্য ফরজ, আরবদের জন্য ফরজ, আজমদের জন্য ফরজ, শাসকদের জন্য ফরজ, শাহীদের জন্য ফরজ, সাদাদের জন্য ফরজ, কালোদের জন্য ফরজ, মালদারদের জন্য ফরজ, গরিবদের জন্য ফরজ। এই ফরজিয়াতকে আদায় করার জন্য আল্লাহর পক্ষ থেকে রসুলকে ওই তরতিব দেওয়া হয়েছে যে তরতিবে সবাই এই ফরজিয়াতকে আদায় করতে পারে। সুবহানাল্লাহ। আবার এই কলমা নিয়ে যদি নাকি আমরা রাস্তায় যে আলোচনা করা শুরু করি, তাহলে এটা নবীদের মেহনত হবে কি হবে না? আরে নবী রসুলগণ কলমা নিয়ে রাস্তায় যেতেন কি যেতেন না? 13 বছর পর্যন্ত রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘরের ভিতরে থাকতেন না রাস্তায় থাকতেন? জি, কোথায় থাকতেন? বাজারে যেতেন। ওই জায়গার থেকে দাওয়াত দিয়ে দিয়ে হাতিমে কাবাতে আনতে যেতেন, কিন্তু মক্কা লোকেরা বাধা দিত যে না, আমাদের মাবুদদেরকে রাখছি এই জায়গায়, লাতকে, মানাতকে, উজ্জাকে এই ঘরের ভিতরে তোমরা এক আল্লাহর কথা বলতে পারবা না। কি কাবা শরীফ কি মূর্তির ঘর? কার ঘর? কিন্তু রসুল এসে দেখেন কার ঘর হয়ে গেছে। কখনো কখনো আল্লাহর ঘর মূর্তির ঘর হয়ে যায়, কখনো কখনো আল্লাহর ঘর মূর্তি পূজকদের কি দখলে চলে যায়।
তাই রসুল যে সময় দাওয়াত দিয়ে দিয়ে মসজিদে আনতে চাইতেন, রসুলকে বাধা দেওয়া হতো। এটা আমার রচনা না, আল্লাহ কোরআনে বলছেন, আমার আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইযকারা বিআসমুহু ওয়া সাফি খারাবিহা উলাইকা মা কানু ইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আলীম ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। ওই সমস্ত লোকদের থেকে বড় অত্যাচারী আর কারা হতে পারে? যারা মানুষকে আল্লাহর দিকে ডাকার থেকে বাধা সৃষ্টি করে, যারা আল্লাহর নাম নিতে বাধা সৃষ্টি করে। এদের তো উচিত ছিল না এরা আল্লাহর নাম নিতে আল্লাহর ঘরে বাধা দিবে, তাদের তো উচিত ছিল নরম হয়ে তারা আল্লাহর ঘরে আসবে। যারা আল্লাহর ঘরে আল্লাহর নাম নিতে দাওয়াত দিতে বাধা করে, তালিম করতে বাধা দেয়, ইমানি মজলিস করতে বাধা দেয়, তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন 1400 বছর আগে, কত বছর আগে? 1400। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, তাদের জন্য দুনিয়াতে অপমান অপদস্থি, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং তাদেরকে পরকালে ভয়াবহ শাস্তি। এর তাফসীর পড়ে দেখেন, বদরের ময়দানে যে 70 জন হত্যা হয়েছিল কাফেরদের, আর 70 জন বন্দী হয়েছিল, তারা সবাই হচ্ছে তারা যারা নাকি মক্কাতে রসুলকে মসজিদ কেন্দ্রিক কাজ করতে কি করত? বাধা দিত। তাফসীর খুলে দেখেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধা প্রাপ্ত হয়ে তাদের সাথে মোকাবেলা করে নাই, কি করছেন? জায়গা পরিবর্তন করেছেন, জায়গা পরিবর্তন করেছেন। মসজিদে কাজ করতে পারতেছেন না, কাজ করতেছেন কোথায়? ঘরে। আর হিজরত করেছেন, কি করছেন? হিজরত। ঠিক আছে, এ জায়গায় কাজ করতে পারতেছেন না, হিজরত করতেছেন আবিসিনিয়ায়, হিজরত করতেছেন মদিনায়। আর মদিনাতে যে প্রথম মসজিদ তৈরি করেছেন, যে কাজটা মসজিদ কেন্দ্রিক করা যাচ্ছিল না, মদিনাতে যে করা শুরু করলেন। আর এমন ভাবে কাজ করা শুরু করলেন যে মদিনাতে যে প্রথম মসজিদ বানালেন। প্রথম কি বানালেন? 14 দিন মসজিদে থাকলেন, মসজিদে কোবায়। এই জায়গায় মসজিদ আবাদী যে 5 কাজ আমরা বলি, এই প্রতিটি কাজ সামান্য পরিবর্তনের সঙ্গে সব কাজ হতো। সামান্য পরিবর্তন কেন বলতেছি? আমরা যে তালিম করি, তালিমে কি নি? কিতাব। রসুল কি করতেন? কিতাব ছাড়া। তাহলে কি কিতাবকে আমরা বাদ দিয়ে দেব? না, কিতাব এই জন্য বাদ দিব না যে আমাদের সামনে কি নাই? রসুল নাই। যদি রসুল থাকতো আজকে দুনিয়াতে, রসুলের হায়াত যদি 2000 বছর থাকতো, তাহলে রসুল যে মসজিদে তালিম দিতেন, ওই তালিমের হালকা আমরা বসতাম কি বসতাম না? তাহলে আমরা কি কিতাব সামনে নিয়ে বসতাম না, রসুলের মুখের দিকে তাকাতাম? আমরা যে সময় রসুলকে পাচ্ছি না, এখন কিতাব যে পড়তেছে তার মুখের দিকে তাকাচ্ছি, আমরা কি এর মুখের দিকে তাকানোর নেকি পাবো, না রসুলের মুখের দিকে তাকানোর নেকি পাবো? আমরা তো তার দিকে তাকাচ্ছি না, আমরা তাকাচ্ছি কার কথা বলতেছে? কার কথা? আল্লাহ রসুলের কথা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যে পরিবেশ তৈরি করলেন, 24 ঘন্টা মসজিদ খোলা। মসজিদে নববীতে আগে কোনো কি ছিল না? দরজা ছিল না। কি ছিল না? দরজা ছিল না। 24 ঘন্টা মসজিদ খোলা থাকতো। আর ওই জায়গায় যে এমন পরিবেশ তৈরি করেছেন যে বনু সাকিফের, তয়েফের ওই সমস্ত পাষণ্ড দিলওয়ালারা, শক্ত দিলওয়ালারা, তারা আসছে আর 3 দিন মসজিদের পরিবেশে তারা থাকছে। আল্লাহ তাদের দিলকে নরম করে দিয়েছেন। ডাকাত তাদেরকে ধরে এনে ওই জায়গায় বেঁধে রাখা হতো, তাদের দিল নরম হয়ে তারা মুসলমান হয়ে যেত। অমুসলিম যুদ্ধবন্দীদেরকে এনে এই জায়গায় রাখা হতো, আর মসজিদের আমলের পরিবেশে তারা সব মুসলমান হয়ে যেত। আচ্ছা, রসুল যে ব্যবস্থাপনা নিয়ে আসছিলেন শুধু 23 বছরের জন্য না কিয়ামত পর্যন্ত? তাহলে রসুল যে কাজগুলো করে গেছেন, ওই কাজগুলো আমাদের করার দরকার আছে কিনা? এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে এমন পরিবেশ তৈরি করেছেন, 100 ভাগের 100 ভাগ উম্মাতকে তাশকিল করে হিজরতের জন্য তৈরি করেছেন। রসুলের ইন্তেকালের আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জামাত বানালেন। জামাতের সাথী হচ্ছিল 3000। কত? 3000। ওই জামাতের জিম্মাদার বানালেন উসামা বিন যায়েদকে। রাসূলের ইন্তেকালের আগে হিদায়াত দিলেন, আসসালাতু আসসালাতু মা মালাকাত আইমানুকুম মিন ফুরুজাইশ উসামা। নামাজ সম্পর্কে সতর্কতা অবলম্বন করো, অধীনস্থদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো, আর উসামা বিন যায়েদের জামাতকে রওনা করে দাও। এই জামাতের ভিতরে বড় বড় জমহুরি উলামা ইকরাম, যারা বড় বড় উলামা ইকরাম, তারা সবাই আছেন। মুহাজিরিনরা আছেন, আনসাররা আছেন, এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহু এই জামাতে ছিলেন। পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব করলেন যে উসামা, আমার কোনো অধিকার নাই তোমার জামাতের কোনো সাথীকে রেখে দেওয়ার, কারণ এই জামাত বানাইছেন কে? রসুল। তবে আমি তোমার কাছে দরখাস্ত করব, এই উসামা, তুমি যেহেতু রসুলের বানানো আমির, আমি তোমার কাছে দরখাস্ত করব, তুমি যদি ওমরকে রেখে যাও তো আমি শুকরিয়া আদায় করব।
এই জামাত রওনা করে গেছেন। আর এই জামাত রওনা করার কারণে আশঙ্কা হচ্ছিল যে মদিনার উপরে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। তাই সাহাবীদের ভিতরে অধিকাংশদের মতামত ছিল যে না, এই জামাত এখন না বাইর হোক। কিন্তু আসলে এলাকায় থাকার ভিতরে সমস্যার সমাধান না আল্লাহর রাস্তায় বেরোনোর ভিতরে সমস্যার সমাধান? রাসূল কি শিখাই গেছেন? বের হওয়া। বড় বড় মুহাজিরিনরা, আনসাররা, ফুকাহারা, উলামারা, মুফতিইনরা সবাই বলতেছে যে না, জামাত এখন বের করে না। শুধু একজন বলতেছে যে না, রাসূল যে জামাত তৈরি করে গেছেন ওই জামাত আমি কি করব না, রাখবো না। সবাই সবসময় হকের উপরে থাকে না, কখনো কখনো সবাই না হকের দিকে চলে যায়, একজন কি থাকে হকের উপরে। রাসূলের ইন্তেকালের পরে সবাই বিভ্রান্ত হয়ে গেছে। বিভ্রান্ত হয় না শুধু কয়জন? একজন। কারণ সে সব থেকে বেশি কুরবানি দেনেওয়ালা, সব থেকে বেশি কি কুরবানি দেনেওয়ালা। রাসূলের ইন্তেকালের পরে রাসূলের দাফন কোথায় হবে তা নিয়ে ইখতিলাফ হয়েছে। ইখতিলাফ করে নাই শুধু একজনে। কে? সমাধান কয়জনের কাছে ছিল? সমাধান সবার কাছে ছিল না, শুধু আবু বকরের কাছে সমাধান ছিল যে রাসূলগণ যে জায়গায় মারা যায় সেই জায়গায় কি হয়? দাফন হয়। রাসূলের কাফন কোন কাপড় দিয়ে হবে এ নিয়ে ইখতিলাফ হয়েছে। সবাই ইখতিলাফ করতেছে। ইখতিলাফের সমস্যার সমাধান কয়জনের কাছে আছে? শুধু একজনের কাছে। আবু বকর বলেছেন রাসূল যে কাপড় পরে উনি মৃত্যুবরণ করেছেন ওই কাপড় দিয়ে ওনার কি হবে? কাফন হবে। রাসূলের উপরে জানাজার নামাজ কে পড়াবে? সবাই ইখতিলাফ করতেছে। শুধু একজন বলতেছে রাসূলের উপরে কেউ নামাজ পড়বে না, একজন করে আসবে, সে নামাজ পড়ে চলে যাবে। রাসূলের বানানো আমিরকে পরিবর্তন করতে চাচ্ছে সবাই, কিন্তু উনি বলছে যে না, রাসূল যে আমি জামাত বানাইছে ওই জামাতের আমির কখনো আমি পরিবর্তন করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু আনহু যে মশওয়ারা করো, মশওয়ারা করো, মশওয়ারা করো। এই রাসূলের খলিফা, আমরা আপনাকে পরামর্শ দিয়ে রায় দিয়ে কি করেছি? আমি খলিফা বানাইছি, আপনি আমাদের সঙ্গে পরামর্শ করেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই প্রস্তাব শোনার পরে সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন আখাওয়ারুন ফিল জাহিল আর জব্বারুন ফিল জাহিলিয়াত খাওয়ারুন ফিল ইসলাম। এই ওমর, তুমি যে সময় অমুসলিম ছিলে সেই সময় খুব ইজ্জতওয়ালা ছিলে, খুব বাহাদুর ছিলে আর বীর ছিলে। তুমি মুসলমান হওয়ার পরে তুমি কি এরকম ভাবে বুজদিল হয়ে গেলে, কাপুরুষ হয়ে গেলে? তুমি বলতেছো যে রাসূলের ঠিক করা আমিরকে পরামর্শ করে পরিবর্তন করতে হবে। তুমি জানো না রাসূল যা বলে এটার পরিবর্তন করা যায় না। আল্লাহু আল্লাহ, লা মাশওয়ারাতা ফিন নুসুস। রাসূল যা বলেছে তার বিপক্ষে কোনো সময় মশওয়ারা করে পরিবর্তন করা যাবে না। সুবহানাল্লাহ। এই আমার শুনে রাখো, উসামা বিন যায়েদের জামাতকে যদি নাকি মদিনা থেকে বের করে দেওয়ার কারণে এমন যদি আমাদের উপর আঘাত বিঘাত মুসিবত আসে যে আমরা সমস্ত পুরুষরা বেরোয় যাওয়ার কারণে এখন আমাদের উপরে বহিরাগত হামলা হয়েছে, আর হামলার কারণে আমরা সব আমাদের মা বোনদেরকে হত্যা করে দিছে, রাসূলের বিবিদেরকে হত্যা করে দিছে, আর জঙ্গল থেকে বাঘ এসে তাদের পা ধরে টেনে নিয়ে যাচ্ছে, আমাকে যদি তাও বরদাস্ত করতে হয়, তাও দেখতে হয়, এগুলো দেখবো, এগুলো বরদাস্ত করব, কিন্তু রাসূলের বানানো আমিরকে পরিবর্তন করব না। সুবহানাল্লাহ। আল্লাহ। হকের উপরে কয়জন ছিল? একজনের কারণে সবাইকে আবার দিনের দিকে ফিরে আসার কি দিছে? যোগ্যতা দিছে। মাননেওয়ালা, কি করেনেওয়ালা? মাননেওয়ালা, শুননেওয়ালা। মানুষ ভুলের ঊর্ধ্বে না, মানুষের ভুল ত্রুটি হতে পারে, কিন্তু ভুলের উপরে জমবে না। ভুলের থেকে কি করবে? তওবা করে ফিরে আসবে। এক জামাত বেরোইছে, আল্লাহ শত শত সমস্যার সমাধান করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত উম্মতে যত সমস্যা আসবে সব সমস্যার সমাধানই হচ্ছে আল্লাহর রাস্তায় বাইর হওয়া। সব সমস্যার সমাধান কি? আল্লাহর রাস্তায় বাইর হওয়া, ইতাআত করা, আমিরের ইতাআত করা, সব সমস্যার সমাধান। ওই সময় আমির ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইতাআত করেছেন, সব ইখতিলাফ দূর হয়ে সব সমস্যার সমাধান হয়ে গেছে। অল্প দিনের ভিতরে সব সমস্যার সমাধান হয়ে গেছে। এই জন্য আমরা ইতাআতের সঙ্গে আল্লাহর রাস্তায় বাইর হওয়ার জন্য সবাই তৈরি আছি তো ইনশাআল্লাহ। কয়েক বছর আগে সাউথ আফ্রিকার আভ্যন্তরীণ কিছু সমস্যা হলো, যেহেতু ওই জায়গায় মাইনরিটি মুসলমান আর মেজরিটি হচ্ছে কি অমুসলিম। অমুসলিম শাসকরা সিদ্ধান্ত নিল মুসলমানদেরকে ওই দেশ থেকে বের করে দিবে। হযরতজির কাছে তারা আসছে পরামর্শের জন্য। হযরতজি বলছেন তোমাদের যত বালেক পুরুষ আছে সব বালেক পুরুষ আল্লাহর রাস্তায় বাইর হয়ে যাও, তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। উনারা এই সিদ্ধান্ত নিয়ে যে সময় বাইর হওয়া শুরু হয়েছে, মাত্র কয়েকটা জামাত বাইর হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন ওই অমুসলিম
শাসকদের অন্তরের ভিতরে মুসলমানদের ভয় ভীতি মহব্বত এমন ভাবে ঢেলে দিয়েছেন, তারা তাদের আইন কানুন পরিবর্তন করে সিদ্ধান্ত নিয়েছে যে না, মুসলমানদেরকে এই দেশ থেকে বের করা যাবে না, মুসলমানদেরকে এই দেশে প্রতিষ্ঠিত করতে হবে। কর্ণে আলাদাতকে কিন্তু করবে কিসের দ্বারাই? কিসের দ্বারাই? হিজরতের দ্বারাই। কিসের দ্বারাই? হিজরতের দ্বারাই। আল্লাহর রাস্তায় বাইর হওয়ার দ্বারাই। উখরুজ, বাইর হও। বনী ইসরাইলের উপরে যত সমস্যা ছিল, আকবারদের নির্যাতন, ফেরাউনের নির্বাচন, সমস্ত নির্যাতনের মুখে আল্লাহ রাব্বুল আমিন মুসা আলাইহিস সালামকে বলছেন তোমার কওমকে নিয়ে বাইর হয়ে যাও। যে সময় বনী ইসরাইলদেরকে নিয়ে বাইর হয়েছে, সব সমস্যার সমাধান হয়েছে কি হয় নাই? শ্রীলঙ্কায় সমস্যা হলো 3-4-5 বছর আগে মুসলমানদেরকে গণহারে হত্যা করা হচ্ছিল, বিভিন্ন ক্ষতি করা হচ্ছিল জানমালের। ওই জায়গার মুফতি সাহেব, মুফতি রেজভী সাহেব, মুফতি আহিয়া সাহেব, আরো পুরাতন সাথীরা এসে হযরতের কাছে জিজ্ঞেস করেন আমরা কি করব? বলেন তোমরা 100 পায়দাল জামাত বাইর করো। কত? 100 পায়দাল জামাত বাইর করো। মাত্র 60টা না 70টা পায়দাল জামাত বের করছে। এর ভিতরে হুকুমাতের আভ্যন্তরীণ এত গন্ডগোল শুরু হয়েছে যে যারা মুসলমানদের বিপক্ষে অবস্থান নিয়েছিল তারা দেশ ছেড়ে পলায় চলে যেতে বাধ্য হয়েছে, আর সব সমস্যার সমাধান করে দিছে। এই জন্য আমরা আল্লাহ রাস্তায় বাইর হওয়ার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। 100 জামাত এই মজমাত থেকে আল্লাহ রাস্তায় যাওয়া কি অসম্ভব না সম্ভব? সম্ভব। এখন বলেন ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় নগদ নগদ পায়দাল জামাত যাবো ইনশাআল্লাহ। 4 মাসের জন্য 40 দিনের জন্য কার কার নিয়ত আছে? দাঁড়া যায়। যারা মাইক পারে নাম লিখেছি তারাও দাঁড়া যায়। পায়দাল যাবো ইনশাআল্লাহ, পায়দাল যাবো ইনশাআল্লাহ। দাঁড়ায় আল্লাহ কবুল করে নিন, জানমাল ভিতর বরকত দিয়ে দিন, জানমাল ভিতর বরকত দিয়ে দিন। যে সমস্ত ভাইরা হিম্মত করতেছেন আমাদেরকে হিম্মত করার তৌফিক দিয়ে দিন। আল্লাহ রাব্বুল আমিন সাহাবীদের তরতিবে আমাদেরকে পায়দাল জামাতে সবর করার তৌফিক দিয়ে দিন। আল্লাহ ইনাদের মতন আমাদেরকে হিম্মত দিয়ে দিন। আরো বলেন ভাই ইনশাআল্লাহ, আরো বলেন ভাই ইনশাআল্লাহ। আগামীকাল ফজরের বয়ানও ইনশাআল্লাহ। পিছনের থেকে বলি ভাই, পিছনের থেকে সব হালকার থেকে বলি ইনশাআল্লাহ। ও পায়দাল মানে ভয় করতেছেন না আপনারা? পায়দাল এক মসজিদ থেকে আরেক মসজিদে যাবেন। যারা একদম বিরুদ্ধ লোক তাদের সামানাপত্র সামাইশে যাবে, রিকশায় যাবে, ভ্যানে যাবে, গাড়িতে যাবে, কোনো সমস্যা নাই। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এইদিকে তো অনেক দাঁড়া গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নেন, জানমাল ভিতর বরকত দিয়ে দিন। আচ্ছা পায়দাল না হয় সওয়ারিতে যাবো ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য? দাঁড়া যায় ইনশাআল্লাহ, দাঁড়া যান। নগদ নগদ ইনশাআল্লাহ কালকে থেকে আল্লাহ রাস্তায় যাবো। কার কার নিয়ত আছে? দাঁড়া যায় ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ সাহাবীদেরকে অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করেন। সাহাবীদেরকে যেমন হিম্মত দিয়েছিলেন আমাদেরকে হিম্মত দিয়ে দেন। আরো বলেন ভাই ইনশাআল্লাহ। আরো দাঁড়া যায়, আরো দাঁড়া যায়। আল্লাহ ইনাদের ভাই নাম বলেন, নাম আপনার নাম কি? হ্যাঁ, মামুন আহমদকে আল্লাহ কবুল করে নিন, জানমাল ভিতর বরকত দিয়ে দিন, সমস্ত অসুবিধাকে দূর করে দিন, দের এবং দূরের জন্য কবুল করে নিন। চাচার নাম কি? খালেদ চাচাকে আল্লাহ কবুল করে নিন, জানমাল ভিতর বরকত দিয়ে দিন, সমস্ত অসুবিধাকে দূর করে দিন, দের এবং দূরের জন্য কবুল করে নিন। কি নাম? আব্দুল্লাহ ভাইকে আল্লাহ কবুল করে নিন, জানমাল ভিতর বরকত দিয়ে দিন, সমস্ত অসুবিধাকে দূর করে দিন, দের এবং দূরের জন্য যাওয়ার জন্য তৌফিক দিয়ে দিন। মুস্তাফিজুর রহমানকে আল্লাহ কবুল করে নিন। এই তো দাঁড়াচ্ছে আস্তে আস্তে, দোয়া করলে দাঁড়াই। হ্যাঁ, মুস্তাফিজুর রহমানকে আল্লাহ কবুল করে নিন, জানমাল ভিতর বরকত দিয়ে দিন, সমস্ত অসুবিধাকে দূর করে দিন, দের এবং দূরের জন্য কবুল করে নিন। কি নাম বাবা? লায়েক আহমদকে আল্লাহ কতদিনের জন্য?